ভাষাবিহীন একটি পৃথিবীর কথা কল্পনা করুন তো। একজন মানুষ সেখানে যেন একটি বিচ্ছিন্ন দ্বীপ, একে অপরের কাছ থেকে দূরে, কেবল নির্বাক চোখে তাকিয়ে থাকা। যেখানে মা কোনোদিন সন্তানের মুখে মা ডাক শুনতে পায় না। ভাবুন তো, অক্ষরবিহীন একটি পৃথিবীর কথা। জগতের সকল বই যেখানে শোকে সাদা, পিতার কাছে টাকা চেয়ে পুত্র আর চিঠি লেখে না, রানার যেখানে অলস ঘুমায়। কিন্তু আমরা জানি এটা অসম্ভব, কারণ কথা ছাড়া পৃথিবী অচল, লেখা ছাড়া সভ্যতা স্থবির। আমাদের ভাষা বেঁচে থাকে আমাদের কথায় আর লেখায়, আর আমরা বেঁচে থাকি আমাদের ভাষায়। মাতৃভাষাকে রক্ষার জন্য প্রতিটা জাতি বদ্ধপরিকর। বাঙালি জাতি তার জলজন্ত প্রমাণ। কৃষ্ণচূড়ার রক্ত লালে রঞ্জিত আমাদের ভাষা শহীদদের আত্মবলিদান। দেশভাগের পর পাকিস্তানিদের দ্বারা পরিচালিত উৎকট বৈষম্যের সে রাষ্ট্রে কাঙ্ক্ষিত সমতা আর ন্যায়ের পরিবর্তে ছিল সীমাহীন শোষণ, লাঞ্ছনা, বঞ্চনা আর অপমান। 52-এর 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন ছিল ওই বৈষম্য আর অপমানের বিরুদ্ধে বাঙালির প্রথম সরব জবাব। আজ সেই অমর 21শে ফেব্রুয়ারি। শোকে বিহবল ও গৌরবে দীপ্ত অনন্য এই দিনে মানব ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমায় প্রথমবারের মতো মানুষ নিজ মায়ের ভাষার অধিকার রক্ষায় বুকের রক্ত দিতে বাধ্য হয়েছিল। ভাষিক ও সাংস্কৃতিক পরিচয়কে ধারণ করা সেই চেতনা বাঙালির মনের ভেতর জাগিয়ে দিয়েছিল রাষ্ট্রবাসনা। আজ থেকে ৭৩ বছর আগে ১৯৫২ সালের এই দিনে ছিল পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের বাজেট অধিবেশন। সেদিন ডাকা হয় ধর্মঘট। ধর্মঘট প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। কিন্তু পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে ১৪৪ ধারা ভেঙে মাতৃভাষার মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে সেদিন পথে নেমে এসেছিলেন ছাত্র, শিক্ষক, শিশু, কিশোর সহ নানা বয়সী অসংখ্য মানুষ। গগন বিদারী কণ্ঠে আওয়াজ তুলেছিলেন, রাষ্ট্রভাষা বাংলা চাই। ফাগুনের সেই দিনে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে মিছিলের উপর পুলিশের গুলি চলে। শহীদ হন রফিক, বরকত, সালাম সহ আরও অনেকে। পরবর্তীতে সেই রক্তের দামে আসে বাংলার স্বীকৃতি, আর তার শিরিবে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা। ৫২-এর পুরো আন্দোলনের অগ্রভাগে ছিলেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে পাবনা, গাইবান্ধা, মেহেরপুর সহ বিভিন্ন অঞ্চলের স্কুল শিক্ষার্থীদের হাত ধরে গ্রাম পর্যন্ত এই আন্দোলনটি বিস্তৃত হয়েছিল। তাই ২১-এর এই চেতনা এতটাই প্রবল ও ব্যাপক যে বাংলাদেশের প্রত্যন্ত ও দুর্গম সব অঞ্চলেই শহীদ মিনারের দেখা মেলে। আজও মধ্যরাত কিংবা ভোর থেকে ফুল হাতে দলে দলে মানুষ এগিয়ে যাবেন শহীদ মিনারের দিকে। তাদের সবার কণ্ঠে থাকবে বাংলা ভাষা, ভাষা আন্দোলন আর বাঙালির ইতিহাসে অমর হয়ে যাওয়া সেই গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আর বেদিতে রাখবেন বিনম্র শ্রদ্ধার ফুল।